নমস্কার, আমি সুমন। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আলোচনা করব। এমন একটা শাস্ত্র যেটা কয়েক হাজার বছরের পুরনো, কিন্তু এখনও সর্বশাস্ত্রের শিরোভূষণ এবং সমানভাবে সকল সম্প্রদায়ের নমস্যা। কি আছে বলুন তো? কি এমন ঘটেছিল? কেন এটা এত প্রাধান্য পেল? আমরা চেষ্টা করব জানার এবং বোঝার। একজন অন্ধকে যদি আপনি একটি হাতির সামনে দাঁড় করিয়ে বলেন যে শুধুমাত্র স্পর্শ করে ওটা কি সেটা বোঝার, তাহলে কিন্তু সে নানান রকম উত্তর দেবে। তার দেহটাকে হাত দিয়ে স্পর্শ করে বলবে এটা একটা প্রাচীরের মতো, পাটাকে ধরে বলবে এটা একটা থামের মতো, কানটাকে ধরে বলবে এটা কুলোর মতো। কিন্তু যার দৃষ্টি আছে সেই কিন্তু একমাত্র স্বরূপ দর্শন করে বুঝতে পারবে যে হ্যাঁ, প্রাণী একটাই, এইগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। সো একইভাবে শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উনি সনাতন ধর্মের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রে করে আমাদেরকে ওই স্বরূপটা দর্শন করিয়েছেন, যেটা জানলে আর অন্য কিছু জানার অবশিষ্ট থাকে না। দেখুন, ধর্ম নিয়ে শুধুমাত্র ভারতবর্ষে না, গোটা পৃথিবীতেই একটা উন্মাদনা আছে। ভারতবর্ষের কথা ছেড়েই দিলাম, অন্যান্য দেশে যারা ধর্মোপদেষ্টা তারা কিন্তু এটা বলে থাকেন যে আমার ধর্মই শ্রেষ্ঠ, এটাই তোমাকে মুক্তি দেবে, এবং বাকি যা কিছু আছে সমস্ত বর্জ্য। বাট শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ঠিক এর বিপরীত কথা বলেছেন। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। অর্থাৎ আমাকে যে যেভাবে পুজো করে আমি তাকে সেইভাবে সন্তুষ্ট করি। যে পথেই যাও না কেন আলটিমেটলি আমাকেই পাবে। যত মত তত পথ। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, যে আমাকে যেভাবেই পুজো করে আমি তাকেই সেভাবে সন্তুষ্ট করি, তার মানে এই নয় যে একজন আমাকে লুচি, আলুর দম, হালুয়া এসব খাওয়ালো তাকে আমি বেশি ভালোবাসবো বা তার জন্য আমি বেশি কিছু করব, এবং যে আমাকে সামান্য একটা নকুলদানা দিয়ে পুজো দিল তাকে আমি কম দেখবো না। এইভাবে বুঝলে কিন্তু ব্যাপারটা ভুল বোঝা হবে। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে, এই ভজনার মধ্যে কিন্তু ভক্তিটাই আসল। আমি নকুলদানাও যেমন অ্যাকসেপ্ট করব, তেমনি আমি লুচি, পোলাও এগুলোও অ্যাকসেপ্ট করব। পুজ ধাতু থেকে পূজা শব্দের উৎপত্তি, যার অর্থ হলো পুনঃ জাগরণ, নিজের মধ্যে দেবত্ব জাগরণ। আমি দেবতার পুজো করতে পারবো না যতক্ষণ না আমার নিজের মধ্যে দেবত্বের জাগরণ হবে, এবং সেটা করতে গেলে আমাকে লাইফে ডিসিপ্লিন আনতে হবে, আমাকে ঠিক কর্ম করতে হবে, আমাকে দান ধ্যান করতে হবে, আমাকে তপস্যা করতে হবে। আমরা যে কারণে পুজোটা করে থাকি সেটা কিন্তু জাস্ট একটা গিভ অ্যান্ড টেক পলিসি। 500 লোকের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে সারাদিন উপোস করে ভগবানের জন্য আমরা ভেট নিয়ে যাচ্ছি। কারণ কি? হে প্রভু, আমি তোমাকে এটা দিলাম, তুমি আমাকে কালকে ব্যাংকের লোনটা পাইয়ে দিও। এখানে আরবিআই এর পলিসিজ এন্ড প্রসিডিওর ফেল। আমার যদি এলিজিবিলিটি না থাকে আমি লোন পাবো না, এটা ভুলে গেছে মানুষ। সে ভাবছে যে আমি সারাদিন উপোস করে আমি তোমাকে লুচি হালুয়া খাওয়ালে তুমি আমাকে লোনটা পাইয়ে দেবে। এটা কিন্তু অ্যাকচুয়াল পুজো নয়। আমরা এতটাই মূর্খামি করে ফেলি যে আমরা ভুলে যাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে তাকে কিভাবে আমরা শোয়াবো, তার জন্য বিছানা, তার জন্য সমস্ত সাজ সরঞ্জাম, সে কি খাবে না খাবে, সে কিন্তু এসব আমাদের থেকে চায় না। এটা কিন্তু একটা লৌকিক ধারণা, এভাবে আমরা দেখে এসেছি, আমরা করে থাকি, আমরা কিছুতেই এর বাইরে বেরিয়ে আসতে পারছি না। গীতা পড়লে, জানলে, বুঝলে আমরা বুঝতে পারবো যে ত্যাগ যেরকম ইম্পর্টেন্ট, তেমনি কর্মও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন কর্ম তেমন ফল। এখানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং শুধু কর্ম করলেই হবে না, জ্ঞানের দ্বারা কর্ম করতে হবে। জ্ঞান এবং কর্ম এই দুটোর ব্যালেন্স চাই। আবার আরেক জায়গায় বলছে নিষ্কাম কর্ম, তুমি কর্ম করে যাও, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। অর্জুন তো ভগবানকে বলছেন যে এ বাবা, এরকম করে কাজ করা যায় নাকি? হ্যাঁ, এরকম নির্লিপ্ত হয়ে, জাস্ট লাইক এ রোবট, আমি কি কাজ করছি না করছি আমাকে একজন চালনা করছে, সুতরাং যদি কিছু বিগড়ে যায় তাহলে তার দায়িত্ব আমি নয়, আমাকে যে চালনা করছে তার সেটা দায়িত্ব। তো ভগবান বলছেন যে দেখো, মাঠে ছেলেরা খেলাধুলা করছে, একে মারছে ওকে মারছে, ধাক্কা দিচ্ছে, কাদা মারছে, ওদেরকে কি জিজ্ঞেস করে দেখো ওদের উদ্দেশ্য কি? দেখবে ওটাই ওদের স্বভাব, ওদের কোনো উদ্দেশ্য নেই, ওরা কিন্তু কিছু ভেবে এখানে করছে না, ওটা তো আনন্দ। কিন্তু আরেক পক্ষকে দেখো জুয়া খেলছে, সেখানে কিন্তু উদ্দেশ্যটা একবারে পরিষ্কার, সপক্ষের জয় বিপক্ষের পরাজয়। তো এই যে তুমি চিন্তা করছো যে যদি কিছু হয়, এইটাই তো ভুল। কি হবে সেই রেজাল্টটা ভুলে যাও, তুমি কর্ম করো, কর্মে তোমার অধিকার। সেটাকে তুমি যদি জ্ঞানের দ্বারা প্রপারলি করতে পারো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। দ্যাটস ইট। এটাই আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং জেনারেশনকে বোঝাতে হবে। কথায় বলে না, মন সচ্চা তো কাটার মে গঙ্গা, ওই কিন্তু আস্তে আস্তে আমরা
জানতে চলেছি। আমরা আস্তে আস্তে আলোচনা করতে করতে ডিপে ঢুকবো এবং দেখব যে কি আছে এর মধ্যে, কেন এই বইটা এত প্রাধান্য পেল, কেন কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিকে ওই লাল কাপড়ে মোড়া ওই বইটা দেখিয়ে বলা হয় যেখানে হাত রেখে বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। কি এমন আছে, এর তাৎপর্য কি, দেখা যাক। আমি চেষ্টা করব যে আপনাদের সামনে প্লটগুলোকে সাজিয়ে তুলে ধরা, যাতে আপনাদের কাছে এই পুরো ম্যাটারটা বা পুরো ফ্যাক্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়। আমি চেষ্টা করব। এই যে আমরা পায়ে হাত দিয়ে নমস্কার করি, এটা কিন্তু একটা লৌকিক ব্যাপার, আমাদেরকে শেখানো হয়েছে এরকমভাবে। নমঃ কথাটির অর্থ হলো ন মম, মানে আমার নয়, মানে আমিত্ব বা মমত্ববোধ যাকে অর্পণ করা যায় সেই কিন্তু নমস্কারের যোগ্য। এক্ষেত্রে বাবা মায়ের আগে মনে হয় আর কেউ নেই। কতজন আছে বলুন তো যে আমরা প্রত্যেক দিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করি? তো বাবা মায়ের পরে যদি কারো স্থান থাকে তাহলে হলো গুরু। গুরুকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয়। আমরা কিন্তু না জেনেই পায়ে হাত দিয়ে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে আমাদের মনের ভক্তি প্রকাশ করি। এটা কি সত্যি আমরা মন থেকে করি? আমার তো সন্দেহ আছে, কেননা আমি অন্তত করি না। এটা যারা করে তারা যেহেতু ওইভাবে অভ্যস্ত, সেইভাবে তারা করে। তাদের মনে কতটা ভক্তি সেটা কিন্তু এর দ্বারা প্রকাশিত হয় না। এটা আপনারা এবার জানলেন, তাহলে নেক্সট টাইম অনওয়ার্ডস আপনারা নিশ্চয়ই পায়ে হাত দিয়ে নমস্কার করার আগে ভাববেন যে যাকে নমস্কার করছেন তার শ্রীচরণে আপনার নিজের যে আমিত্ব বা মমত্ববোধকে অর্পণ করা যায় কি যায় না, এটা আপনার উপর ছেড়ে দিলাম। তো আমরা এখানে কঠিন সংস্কৃত শ্লোক ধরে ধরে তার বঙ্গানুবাদ করব না। আমরা যেহেতু ঠিক করেছি আমরা গল্প করতে করতে জানার এবং বোঝার চেষ্টা করব, তাই যতটুকু দরকার আমরা ততটুকুই সংস্কৃত শ্লোক কিন্তু এখানে ব্যবহার করব। তো গীতা, উপনিষদ এবং বেদান্ত দর্শন, এই তিনটে শাস্ত্রকে একত্রে প্রস্থানত্রয়ী বলা হয়। এর অর্থ কেউ কেউ বলেন যে এগুলো সনাতন ধর্মের মূল স্তম্ভ, আবার কেউ কেউ বলেন দিজ আর জাস্ট লাইক এ পোল স্টার, ধ্রুবতারা, যেটাকে লক্ষ্য করে আমরা সংসার সমুদ্র পার করতে পারি, অর্থাৎ মোক্ষ লাভের পথে আমরা এগিয়ে যেতে পারি। যাই হোক না কেন, গীতা কিন্তু বেদের ন্যায় সকল সম্প্রদায়ের মান্য। ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত ধর্মোপদেষ্টা আবির্ভূত হয়েছেন, যেমন শ্রীমৎ শঙ্করাচার্য, রামানুজাচার্য, শ্রীধর স্বামী, বলদেব বিদ্যাভূষণ প্রমুখ, তাঁরা প্রত্যেকেই কিন্তু গীতা জ্ঞানকে শিরোধার্য করেছেন। এখনো পর্যন্ত মোট 36টা ভাষায় গীতার অনুবাদ হয়েছে। ইংরেজিতে এর প্রথম অনুবাদ করেন স্যার উইলকিন্স। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। এখানে এসে তিনি সংস্কৃত ভাষাটি শেখেন এবং তখনকার বড়লাট ওয়ারেন হেস্টিংস তাকে উৎসাহ দিয়েছিলেন যে গীতার অনুবাদ করার জন্য, এবং সেই মতো তিনি তার পাণ্ডুলিপি প্রস্তুত করেন। এমনকি বড়লাট ওয়ারেন হেস্টিংস তাকে একটি ভূমিকাও লিখে দিয়েছিলেন এবং লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস থেকে সমস্ত কোম্পানির খরচায় এই পাণ্ডুলিপি প্রকাশের জন্য সুপারিশও করেছিলেন। ফাইনালি 1785-এ এই ওয়ারেন হেস্টিংসের ভূমিকা সহ এই বইটি প্রকাশিত হয়। এটি একটি দুর্লভ বই এবং এখনও কলকাতার এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে এর একটি কপি রাখা আছে। রেস্ট অফ দ্য পার্ট ইজ হিস্ট্রি। বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন ভাষায় গীতার অনুবাদ করেন। 1787-তে নভিকভ রাশিয়ান ভাষায়, তারপরে 1823-তে জার্মান সংস্কৃত পণ্ডিত স্লেগেল লাতিন ভাষায়, 1825 ইউজেন বুন ফরাসি ভাষায়, 1858 ডোমোট্রিয়া গ্রিক ভাষায়, 1869 এফ লরিঞ্জার জার্মান ভাষায় একে একে গীতা অনুবাদ করেন। বিংশ শতাব্দীতে গীতার সবচেয়ে বিখ্যাত যে মৌলিক ব্যাখ্যা আমরা যে গ্রন্থে পাই সেটা কিন্তু শ্রী অরবিন্দের লেখা এসে অন দ্য গীতা। এটাও একটা সংগ্রহে রাখার মতো বই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে একদিন ওনার এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এই শক্ত শক্ত সংস্কৃত শ্লোক পড়ে মানে উদ্ধার করার মতো সময় আমার কাছে নেই, তুমি যখন জানো, তুমি যখন পুরো ব্যাপারটা সম্বন্ধে অবগত, তখন দাও না বাপু বলে কি আছে এর মধ্যে। তখন ঠাকুর বলেছিলেন যে গীতাটাকে বারবার উচ্চারণ কর, এই নামটাকে উচ্চারণ করলেই তার মধ্যে তুই উত্তর পেয়ে যাবি। কি সুন্দর ব্যাখ্যা। আমরা যদি গীতাকে বারবার গীতা 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 এরকম করে উচ্চারণ করি তাহলে কিন্তু বর্ণ বিপর্যয়ে ত্যাগী বা ত্যাগ কথাটা আসবে। সুতরাং এর সার মর্ম কিন্তু ত্যাগই আনন্দ। তো এটা তো গেল ভাবের কথা। এখন ভাবটাকে সম্প্রসারণ করলে তবে আমরা জানতে পারবো যে কি ঘটেছিল, কি আছে এই বইটাতে। তো আমরা একে একে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে প্লটগুলোকে সাজিয়ে তুলে ধরা, যাতে আপনাদের পুরো ব্যাপারটা মানে খোলসা করে বোঝানো যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতায় টোটাল 18টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু একটা করে নাম আছে। যেমন প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, এইরকম করে টোটাল 18টা অধ্যায়, এবং এতে মোট 700টি সংস্কৃত শ্লোক আছে। তো আমরা প্রত্যেকটা অধ্যায় এপিসোড ওয়াইজ আমরা গল্প করতে করতে ঘটনার ক্রমগুলোকে
জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। তো মহাভারতের যুদ্ধ উপস্থিত। কুরুক্ষেত্রে আপনার একদিকে পাণ্ডবেরা, একদিকে কৌরবেরা জড়ো হয়েছে। একটা বিরাট কিছু একটা ঘটতে চলেছে। তো তখন মহামুনি ব্যাসদেব উনি ধৃতরাষ্ট্রকে এসে বললেন যে আপনি তো দেখতে পান না, আমি আপনাকে দিব্যচক্ষু প্রদান করছি, আপনাকে আর যুদ্ধক্ষেত্রে যেতে হবে না, আপনি ঘরে বসেই কি কি ঘটছে দেখতে পাবেন। তো ধৃতরাষ্ট্র বললেন যে না না, আমি ওই ভাই ভাই যুদ্ধ আমি দেখতে পারবো না, ওই জ্ঞাতিরা আত্মীয় স্বজন নিজের মধ্যে মারামারি করবে ও আমি দেখতে পারবো না। তার চেয়ে আপনার তপস্যা বলে যদি আপনি আমাকে শ্রবণের মানে শোনার মতো কিছু ব্যবস্থা করে দেন তাহলে সেটাই আমার পক্ষে ভালো হবে। ঠিক আছে, নো প্রবলেম। তখন ইনি রাজ অমাত্য সঞ্জয়কে বর দিলেন যে তোমাকে আমি দিব্য দৃষ্টিদান দিচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে সমস্ত কিছু ওখানে দেখতে পাবে এবং তুমি সেটা ধৃতরাষ্ট্রকে শোনাবে। এইভাবে উনি চলে গেলেন। তো এখন কুরুক্ষেত্র ব্যাপারটা কি? কুরুক্ষেত্র হরিয়ানার একটা জায়গা যেখানে কৌরবদের পূর্বপুরুষ কুরু রাজা হল চালনা করে বরপ্রাপ্ত হয়েছিলেন যে ওই স্থানে যদি কেউ তপস্যা করে বা যুদ্ধ করতে করতে মারা যায় তাহলে তার স্বর্গলাভ হয়। এবং জাবাল উপনিষদ এবং শতপথ ব্রাহ্মণে এই জায়গাটাকে কিন্তু দেব যজন স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে, মানে দেবতাদের যোগ্য স্থান। আরও প্রাচীন ইতিহাস ঘাটলে আমরা পাবো যে এর আগেও নাম ছিল সমস্ত পঞ্চক। সুতরাং এই জায়গাটার কিন্তু একটা স্থান মাহাত্ম্য আছে, সেই জন্যই এটাকে ধর্মক্ষেত্র বলা হয়। তো প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যে ধর্মক্ষেত্রের মতো একটা জায়গা সেই কুরুক্ষেত্র কারা সমবেত হয়েছে না যুযুৎসব মানে যুদ্ধাবিলাসী, মামকা আমার পুত্রগণ এবং পাণ্ডবাশ্চৈব মানে পাণ্ডবেরা, কিম অকুর্বত কি করলেন সঞ্জয়। এখন এই প্রশ্নটা একটা কনফিউশন আছে, কীরকম না একদিকে উনি বলছেন যুদ্ধাবিলাসী, আবার জিজ্ঞেস করছেন যে কি করলেন। তো যুদ্ধাবিলাসীরা কি আর করবেন, যুদ্ধই করবেন। কিন্তু ওই যে ধর্মক্ষেত্র, পাণ্ডবেরা খুব ধার্মিক, তো তাদের মনে যদি একটুও ধর্মের উদ্ভব হয় তাহলে কিন্তু তারা একটা সলা পরামর্শ করে ভাই ভাই যুদ্ধ না করে ওটা থেমে যেতে পারে। তো সেইটা ভেবেই কিন্তু এই প্রশ্নটা করেছিলেন উনি। এবার সঞ্জয় সমস্ত কিছু দেখতে পাচ্ছে, তো উনি ধৃতরাষ্ট্রকে বলছেন সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूঢ়ं दुर्योধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। আমি দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের বুজ্জাকারে ওখানে জড়ো হতে দেখে মানে কুরুক্ষেত্রে দুর্যোধন আচার্য মানে দ্রোণাচার্যের কাছে গিয়ে উনি বলছেন, কি বলছেন, একটা ভিলেন ক্যারেক্টার তো একটু ব্যঙ্গ বিদ্রুপ করে দ্রোণাচার্যের সামনে গিয়ে বলছেন, মানে নাটকীয় ভঙ্গিতে বললে এরকম হয়, দেখুন দেখুন আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র, ধৃষ্টদ্যুম্ন না বলে দ্রুপদ পুত্র বলছেন, যে আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র আপনার সম্মুখে এসে হাজির যুদ্ধ করবে বলে, কি সাহস। এখানে একটা কথা বলা দরকার, সেটা হলো দ্রুপদ রাজার প্রথম দুই সন্তানই কন্যা, প্রথমটির নাম শিখণ্ডিনী, দ্বিতীয়টি দ্রৌপদী। তো রাজা পুত্র সন্তানের জন্য একটি যজ্ঞ করেছে। যজ্ঞের পরে ধৃষ্টদ্যুম্নের যখন জন্ম হলো তখন তার কুষ্টি বিচার করে জানতে পারলেন যে এই কিন্তু ভবিষ্যতে দ্রোণাচার্যকে মারবে বা মৃত্যুর কারণ হবে। এটা জেনেও সেই দ্রোণাচার্যের আশ্রমেই কিন্তু ধৃষ্টদ্যুম্নকে পাঠানো হয়েছিল তার অস্ত্র শিক্ষার জন্য, এবং দ্রোণাচার্য কিন্তু এটা জানতো, তিনিও কোনো রকম দ্বিধাবোধ না করে উনি তাকে কিন্তু সমস্ত কিছু শিখিয়েছে। সুতরাং একটা পূর্ব সত্যতা কিন্তু আছে যে আমি তোমাকে সব কিছু শেখালাম, ভবিষ্যতে তুমি আমাকে মারবে সেটা আমি জানি, এত কিছু হওয়ার পর তুমি আমার সামনে যুদ্ধ করতে এসে উপস্থিত। এটাই দুর্যোধন বোঝানোর জন্য বলছে যে দেখুন দেখুন কি সাহস, আপনার ধীমান শিষ্য আপনার সামনে এসে হাজির হয়েছে। তারপর বলছে যে ভীম অর্জুনের মতো ওদের টিমে আরও অনেক বীর পুরুষ আছে। তারা কে কে? সাত্যকী, বিরাট রাজা, মহারথ দ্রুপদ, তারপরে চেকিতান, কাশীর রাজা, আরও কত উত্তমৌজা, দ্রৌপদীর পুত্রগণ অনেকে আছে, এরা প্রত্যেকেই মহারথী। এখন মহারথ থেকে মহারথী, মহারথ কথার অর্থ কি? একো 10 সহস্রাণি যোধায়েত যস্তু ধন্যনাম শস্ত্রশাস্ত্র প্রবীণশ্চ মহারথ ইতি স্মৃত। যে একা 10,000 ধনুর্ধারীর সাথে যুদ্ধ করতে পারে এবং অস্ত্রশাস্ত্রে যিনি প্রবীণ সেই মহারথী। তাহলে শুধুমাত্র যুধিষ্ঠির অর্জুন ভীমকে মনে করলেই হবে না, তাদের দলে যারা পার্টিসিপেট করেছিল তারাও কিন্তু কোনো অংশে কম না, এক একজন মহারথী। এটা বলার পরে দুর্যোধন আবার আরেকটু কায়দা করে দ্রোণাচার্যকে বলছেন এবার আমাদের টিমের দিকেও একটু দেখুন, আমাদের টিমেও কারা কারা আছে একটু অবগত হন। স্বয়ং আপনি, মানে একেবারে গুরুদেবকে আপে তুলে দিল, বলে স্বয়ং আপনি আছেন, কি বাকচাতুর্য,
আর আছেন কে না পিতামহ ভীষ্ম, আপনার পুত্র অশ্বত্থামা, কৃপ, কৃপকে এখানে দ্রোণাচার্যের শ্যালক, উনিও কিন্তু কৌরবদের অস্ত্রগুরু ছিলেন। কর্ণ, বিকর্ণ, বিকর্ণ হলো সেই দুর্যোধনের 100 ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ছোট কনিষ্ঠ, তা বিকর্ণ। আর কে আছে জয়দ্রথ, জয়দ্রথকে না সিন্ধু দেশের রাজা, কিন্তু সম্পর্কে দুর্যোধনের ভগ্নিপতি। তো এছাড়াও আরও অনেক বীর পুরুষ আছে যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। মানে সবাইকে প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে হাজির করেছে। এইখানে একটা ঘটনা বলা উচিত, এখানে আমি পজ করছি, তারপরে আমরা এই ফ্যাক্টগুলোকে জেনে আবার আমরা এগোবো। সেটা হলো যে কৌরবদের টিমে যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছে তারা কিন্তু প্রত্যেকেই এক একটা দিকপাল, মানে তাদেরকে যুদ্ধে হারানো মানে কষ্টকর বললে ভুল হবে, মানে এক কথায় ইম্পসিবল। কিন্তু এই সত্ত্বেও কিন্তু তারা পরাজিত হয়েছিল। কেন বলুন তো? প্রত্যেকের পাস্ট কর্মার জন্য। তারা এমন কিছু করেছিল তাদের পূর্বজন্মে, এবং এমন কিছু অভিশাপ তাদের উপর ছিল, সেইটার জন্যই কিন্তু তাদের এইভাবে মৃত্যু হয়েছিল। এটার পরে দুর্যোধন আবার এটাও উল্লেখ করেছেন যে আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি যে পিতামহ ভীষ্মকে সবাই ঘিরে রাখবে, যাতে শিখণ্ডিনী ওই গণ্ডির মধ্যে ঢুকতে না পারে। এখন ভীষ্ম যুদ্ধে অপরাজেয়, কিন্তু উনি শিখণ্ডিনীর সাথে যুদ্ধ করবেন না। কেন এরকম বলেছিল? শিখণ্ডী কে? ভীষ্ম কেন শিখণ্ডিনীর সাথে যুদ্ধ করবে না? আর ভীষ্ম কীভাবেই বা ভীষ্ম হলো? ভীষ্মের কিন্তু অ্যাকচুয়াল নাম দেবব্রত, এটা জানতে হবে। তাই এখানে পজ করে আমি একটু ঘটনাগুলো বলি। তো আমরা তো গল্প করছি, আপনাদের আশা করি ভালো লাগবে। এটা সেই সময়কার কথা যখন পাণ্ডব এবং কৌরবদের জন্মই হয়নি। উত্তরপ্রদেশে মিরাট রাজ্যের একটি শহর হস্তিনাপুর, সেখানকার রাজা ছিলেন শান্তনু। তিনি দেবী গঙ্গাকে বিবাহের প্রস্তাব দেন। এখন দেবী গঙ্গা ওনাকে বলেন যে ঠিক আছে, একটা শর্ত আছে। সেটা কি না, বিয়ের পর আমি যে অ্যাক্টিভিটিগুলো করব সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করা চলবে না, প্রশ্ন করলেই আমি চলে যাব। এখন এখানে আমরা মা গঙ্গাকে চিনি যে উনি শিবের জটা থেকে ওনার উৎপত্তি, উনি দেবতাদের মধ্যেই পড়েন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উনি বাস্তবে পৃথিবীতে নেমে এসছেন, মানে মৃত্যুলোকে নেমে এসছেন। পৃথিবীতে তো ম্যান ইজ মর্টাল, জন্মালে মৃত্যু হবেই, যেটা দেবতাদের সম্ভব না। তাহলে কেনই বা উনি মহারাজ শান্তনুর সাথে ওনার বিবাহ হচ্ছে? এর পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে, সেগুলো বলতে গেলে আবার এই গীতাটার কথা বলা হবে না। তাই আমরা এখান থেকেই শুরু করছি যে বিবাহ হলো, কোনো অসুবিধা নেই, মহারাজ শান্তনু খুব খুশি। কিন্তু এর পরে যখন প্রথম সন্তান হলো, তখন মহারাজ দেখলেন যে মা গঙ্গা সঙ্গে সঙ্গে সন্তানকে জলে ভাসিয়ে দিলেন। মহারাজ তো চমকে গেলেন, বলে এ কি মাথা খারাপের লক্ষণ? হ্যাঁ, সন্তান জন্মালো এত কষ্ট করে, তারপর তাকে জলে ভাসিয়ে দিল, কি ব্যাপারটা হচ্ছে? তো এইরকম করে 7খানা সন্তান জলে ভাসিয়ে দেওয়ার পরে যখন অষ্টম পুত্র মানে ভাসিয়ে দিতে গেলেন, তখন মহারাজ শান্তনু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি দেবীর হাত ধরে বললেন যে হোয়াট আর ইউ ডুইং, তুমি এটা কি করছো? কেন তুমি এরকম করছো? তুমি মা হয়ে সমস্ত সন্তানদের এরকম জন্মানোর সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিচ্ছ। আমি জানি তুমি চলে যাবে, বাট তুমি আমাকে উত্তর দাও, উত্তর দিয়ে তুমি তারপরে যাও। তখন মা গঙ্গা বললেন যে দেখুন, আমি কিন্তু অ্যাকচুয়ালি এদের মুক্তি দিচ্ছি। কেন? এর পেছনের কারণটা কি না, বশিষ্ঠ মুনি অষ্টবসুকে অভিশাপ দিয়েছিল যে এরা মনুষ্যরূপে জন্মাবে এবং নানান রকম এদের কপালে দুর্গতি আছে। তো আমি তাদেরকে এরকম মৃত্যুর দিকে ঠেলে দিলাম, তার মানে তারা মুক্তি পেয়ে গেল। কিন্তু অষ্টম পুত্রকে আপনি আটকে দিলেন, এর কপালে কি দুঃখ আছে তো আমি ভবিষ্যতই বলবে। তো আপনি যখন শর্ত ভাঙলেন, মানে আপনি আমাকে প্রশ্ন করেই ফেললেন, তখন তো আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে যাচ্ছি এবং আমি সন্তানটিকেও নিয়ে যাচ্ছি। আমি ঠিক সময় মতো এসে আপনার সন্তানকে আপনার কাছে দিয়ে যাব। এই বলে মা গঙ্গা সেই অষ্টম পুত্রকে নিয়ে উনি চলে গেলেন। এবার রাজা তো একা হয়ে গেল, কি করবে? বউও চলে গেল, ছেলেও চলে গেল, তো রাজা খুবই বিমর্ষ। 16 বছর পরে মা গঙ্গা ওই সন্তানকে নিয়ে ফিরে এসে রাজাকে বললেন যে নিন, নাও ইয়োর চাইল্ড ইজ রেডি। কিসের জন্য রেডি না, আপনার আমার সন্তান এখানে যে রাজত্ব করবে সেটা শুধুমাত্র নামের জন্য নয়, গঙ্গা এবং শান্তনুর পুত্র দেবব্রত সেই নামের থেকেও তার বড় কর্ম হবে, সে কর্মের দ্বারা সে পরিচিত হবে। তো সেই কারণে তাকে আমি খুব ভালোভাবে তৈরি করেছি। কীরকমভাবে তৈরি করেছি না, বশিষ্ঠ মুনির কাছ থেকে বেদজ্ঞান, ভার্গব ঋষির কাছ থেকে অস্ত্র শিক্ষা, গুরু বৃহস্পতির কাছ থেকে রাজনীতি, হ্যাঁ, স্বয়ং পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা। নাও হি ইজ রেডি। তো মহারাজ তো খুব খুশি। তো মহারাজ শান্তনু, ওনার নাম রাখলেন দেবব্রত। তো মহারাজ শান্তনু তো খুব খুশি দেবব্রতকে পেয়ে। উনি ডিক্লেয়ার করে দিলেন যে দেবব্রতই সিংহাসনে বসবে। দিয়ে সব ঠিকঠাকই চলছিল। তো একদিন মৃগয়াতে যাওয়ার পথে
ওনার সত্যবতীকে ভালো লাগলো এবং উনি সত্যবতীকে আবার বিবাহের প্রস্তাব দেন। এবার সত্যবতী বলেন যে আমি তো ডিসিশন নিতে পারি না, আপনাকে আমার বাবার সাথে কথা বলতে হবে। তো সেই মতো রাজা শান্তনু ওনার বাবা মানে সত্যবতীর বাবা দাসরাজের কাছে যায়। দাসরাজ একজন ফিশারম্যান। তখন দাসরাজ কিন্তু একটা অবাক করা কথা বললেন যে আমি তো জানি, আমি আপনারই অপেক্ষায় ছিলাম, আমি শুধু দিন গুনছিলাম যে আপনি কবে আমার কাছে আসবেন। মহারাজ তো চমকে গেলেন, বলে কী ব্যাপার এটা? বলে না, আমি আমার মেয়ের কুষ্টি দেখেছি, ওর রাজরানী হবে। তা আমি আপনার এই হস্তিনাপুরে থাকি, তা আপনিই তো এখানকার রাজা, তো আপনি আসবেন না তো আর বাইরে থেকে তো কোনো রাজা আসবে না। তো বেশ, বলুন কি করতে হবে? না, আপনি কন্যা দান করুন। বলে কন্যা দান আমি করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? না, এই সত্যবতীর সন্তানকে আপনাকে রাজকুমার বা উত্তরসূরি বলে ঘোষণা করতে হবে। তখন মহারাজ বললেন যে না, এ তো সম্ভব না, আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি দেবব্রত ওই সিংহাসনে বসবে, তাহলে তো এই বিয়ে সম্ভব না। বলে উনি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে চলে এলেন। তারপর তো রাজা খুব বিমর্ষ হয়ে পড়েছে, কোনো কিছুতেই মন নেই, সারাক্ষণ খালি একই চিন্তা যে আমি ছেলের সাথেও কোনো নিশ্চয়তা করতে পারবো না, আমি রাজা, আমি বচন দিয়েছি। আবার এদিকে আবার সত্যবতীকেও ভালো লেগেছে, তাকেও বিয়ে করতে পারছে না। দেবব্রত কিন্তু সেটা লক্ষ্য করেছে এবং সে সবসময় জানার চেষ্টা করছে যে কি হয়েছে, বাবার কি হলো, বাবার রাজত্বে কোনো মন নেই। তখন এই সমস্ত খোঁজ করতে করতে একদিন মহারাজ শান্তনুর সারথি তিনি দেবব্রতকে বললেন যে এই ব্যাপার। শোনা মাত্র দেবব্রত রাত্রিবেলা একদম রথ নিয়ে দাসরাজের কাছে চলে গেলেন। গিয়ে বললেন কি ব্যাপার, হস্তিনাপুরের রাজা প্রস্তাব দিয়েছে, তোমার মনে কি সন্দেহ আছে? দাসরাজ তখন দেবব্রতকে খুলে বললেন যে আমার এই ডিমান্ড ছিল, এরকম করলে তবেই আমি আমার কন্যাদান করতে পারবো। তখন দেবব্রত বলছেন মাত্র এই ব্যাপার, তো ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি রাজ সিংহাসনে বসবো না। ঠিক আছে, এবার এবার তুমি তাহলে প্রস্তুত হও কন্যাদানের জন্য। তখন দাসরাজ বলছেন যে না, আপনি পরবর্তীকালে বিবাহ করবেন, সন্তান হবে, সেই সন্তান যদি এসে বলে যে হ্যাঁ বাবা কথা দিয়েছে তো ঠিক আছে, কিন্তু আমি তো কিছু কথা দিইনি, তখন আবার ঝামেলা শুরু হতে পারে। দেবব্রত বললেন যে ঠিক আছে, আমি এই চার দিক, আকাশ বাতাস ধরিত্রী সব কিছু সাক্ষী করে আমি শপথ করছি যে আমি সারা জীবন ব্রহ্মচর্য পালন করব। এবার খুশি তো? এবার তুমি কন্যাদান করো। মহারাজ শান্তনু যখন এই শপথের কথা শুনলেন, উনি তো হতবাক হয়ে গেলেন যে আমার জন্য আমার ছেলে এত বড় স্বার্থত্যাগ করলো। হ্যাঁ, এই শপথের জন্য দেবব্রতর নাম হলো ভীষ্ম। এবং মহারাজ শান্তনু ওনাকে বর দিলেন, তোমার ইচ্ছা মৃত্যু, তুমি যতক্ষণ না নিজে চাইবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। এইভাবে ভীষ্মের নাম দেবব্রত থেকে ভীষ্ম হয়েছিল। মহারাজ শান্তনুর এবং সত্যবতীর বিবাহের পর সন্তান হলো, দুটি সন্তান হয়েছিল, একটির নাম চিত্রাঙ্গদ, অপরটি বিচিত্রবীর্য। এখন চিত্রাঙ্গদ পরবর্তীকালে রাজ সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই মারা গেছিলেন এবং বিচিত্রবীর্যের যখন বিবাহের সময়কাল হলো তখন মহারানী সত্যবতী ভীষ্মকে ডেকে বললেন যে এবার তো ভাইয়ের বিবাহের ব্যবস্থা করতে হবে, তো একটু সম্বন্ধ দেখো। তখন ভীষ্ম বললেন আমি খবর পেয়েছি কাশীর রাজা মানে বারাণসীতে ওনার 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, তাদের স্বয়ম্বর রচনা করতে চলেছেন। তো আমি অপেক্ষা করছি, তার কাছ থেকে নিমন্ত্রণ এলেই আমি একদম বেরিয়ে পড়ব এবং আমি 3 কন্যার সাথেই আমার ভাইয়ের বিয়ে দেবো। কাশীরাজ তো নিমন্ত্রণ আর পাঠালেন না, কেননা কাশীরাজের সাথে ভীষ্মের একটা ক্ল্যাশ ছিল, কেননা কাশীরাজের ভগিনীকে উনি বিবাহের জন্য প্রত্যাখ্যান করেছিলেন। হ্যাঁ, সো সেই থেকে কাশীরাজের রাগ আছে ভীষ্মের উপর যে আমার বোনকে তুমি প্রত্যাখ্যান করেছো, তোমার এত বড় আত্ম অহংকার। তো সেই জন্য উনি কিন্তু ভীষ্মকে নিমন্ত্রণ পাঠালেন না এবং সেটা যখন পরবর্তীকালে লোকের মুখে কথা হতে হতে ওনার কানে এলো তখন তো ভীষ্ম রেগে আগুন, বলে এত বড় সাহস, আমাকে নিমন্ত্রণ করলো না, বলে উনি একদম স্বয়ং গিয়ে হাজির হলেন স্বয়ংবর সবার দিন, দিয়ে বললেন এসব বন্ধ করো, আমি যখন এসেছি আমি এই 3 কন্যাকে নিয়ে চললাম, এই 3 জনকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেবো। তো সবাই প্রথমে অবজেকশন দিয়েছিল এবং একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ভীষ্ম এক তীরে সবার মাথার মুকুট একদম ফেলে দিলেন, সবার মাথা হেট হয়ে গেল। একটা ছোটোখাটো ক্ল্যাশ হলো এবং সবাই হার মানল এবং কাশীরাজ নিজে অনুমতি দিলেন যে যাও, তোমরা ওর সাথেই যাও। তো এবার 3 কন্যাকে নিয়ে ভীষ্ম যখন ফিরে এলেন তখন ওদের মধ্যে বড় মেয়ে মানে অম্বা, সে কিন্তু সাহস করে ভীষ্মকে বলল যে আমার পক্ষে বিবাহ সম্ভব নয়, কেননা আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসি? শাল্যরাজ। তখন ভীষ্ম বললেন যে এটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে, তাহলে তো আমি তোমাকে ওখানে রেখে আসতাম। ঠিক আছে, তুমি যখন এখন বললে তাহলে তো তোমাকে জোর করে এখানে বিবাহের কোনো দরকারই নেই,
তোমাকে আমি রথে করে আমি পাঠিয়ে দিচ্ছি শাল্যরাজের কাছে। সেই মতো অম্বা রথ নিয়ে খুব খুশি মনে শাল্যরাজের কাছে গেলেন, কিন্তু শাল্যরাজ তো আর অম্বাকে অ্যাকসেপ্ট করলেন না। শাল্যরাজ বললেন, শুধু আমি কেন, কোনো রাজাই আর তোমাকে অ্যাকসেপ্ট করবে না। ওই স্বয়ংবর সভা থেকে ও তোমাকে তুলে নিয়ে গেছে, ও তোমাকে জিতে নিয়ে গেছে, সুতরাং ওরই একমাত্র অধিকার আছে তোমার ওপর, তুমি ওর কাছেই যাও, ওকেই বলো বিবাহ করতে। তো অম্বা তো দেখলেন মহা মুশকিল, যাকে ভালোবাসি সে এরকম প্রত্যাখ্যান করলো। তখন অম্বা আবার ভীষ্মের কাছে ফিরে গিয়ে বললেন, আপনি আমার সাথে এরকম করলেন, দেখুন আমার কি হয়েছে, তখন আপনাকেই আমায় বিয়ে করতে হবে। ভীষ্ম বললেন, না, সম্ভব নয়, আমার এই কঠিন শপথ ব্রহ্মচর্য পালন, আমি তো বিবাহ করতে পারবো না। তখন অম্বা শপথ করলেন যে আপনি আমার এরকম জীবনটাকে নষ্ট করে দিলেন, আমি কিন্তু আপনার মৃত্যুর কারণ হব, আমি শপথ করছি। বলে রাখতে রাখতে উনি বনবাসে চলে গেলেন, গিয়ে ওখানকার মুনি ঋষিদের সাথে দিন কাটাচ্ছেন। মুনি ঋষিরা অম্বার মুখে সমস্ত ঘটনা শুনে তো খুবই দুঃখ পেয়েছে এবং বলছে, দাঁড়াও, আমরা কিছু একটা করার ব্যবস্থা করছি। তো একদিন ওখানকার ওদের যে প্রধান একজন সেজ মুনি এসে, তার নাম ছিল হোত্রাবাহন, তিনি আবার সম্পর্কে অম্বার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তো তিনি সমস্ত কিছু শুনে বললেন, ভীষ্মের সাথে যুদ্ধ করা সত্যিই খুব কঠিন, তবে পরশুরাম ভীষ্মের গুরু, তার কাছে যদি আমরা যাই তাহলে একটা উপায় হতে পারে। হোত্রাবাহন অম্বাকে নিয়ে পরশুরামের কাছে গিয়ে কমপ্লেন করলেন। তো পরশুরাম অম্বাকে নিয়ে ভীষ্মের কাছে গিয়ে বললেন যে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমার কাছে কেন এসেছি, তো তুমি এরকম একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে পারো না, নয় তুমি একে বিবাহ করো, নয় তুমি আমার সাথে যুদ্ধ করো। ভীষ্ম বললেন যে, আমার তো শপথ আপনি জানেনই, আমি তো বিবাহ করতে পারবো না, তো চলুন তাহলে যুদ্ধই করি। এই কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেল। সুতরাং আমরা যে জানি পাণ্ডব এবং কৌরবদের মধ্যেই কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, এটাই কিন্তু প্রথম যুদ্ধ নয়, তার আগেও কিন্তু অনেকবার কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হয়েছে। তো ভয়ঙ্কর যুদ্ধ, কেননা কেউই কম যায় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ জিরো, কেউ কাউকে হারাতে পারছে না, অলওয়েজ ম্যাচ ড্র। তো ফাইনালি দেবতারা এসে সেই যুদ্ধ থামিয়েছিলেন কয়েকদিন পর, বলেছেন, থামো থামো থামো, অনেক হয়েছে, তোমাদের কেউ কাউকে হারাতে পারবে না, তো তোমরা যাও, যে জায়গায় ফিরে যাও, মিটমাট করে নাও। তো মাঝখান দিয়ে অম্বার আর পরিস্থিতির কোনো কনক্লুশন হলো না। তো অম্বা আবার মনের দুঃখে জঙ্গলে গিয়ে এবার উনি মহাদেবের তপস্যা করতে বসলেন। সেই কঠোর তপস্যায় খুশি হয়ে মহাদেব অম্বাকে ফাইনালি বর দিলেন যে, ঠিক আছে, তোর এটাই চাই তো, তুই ভীষ্মের মৃত্যুর কারণ হবি, কিন্তু এই জন্মে না, তোকে আরেকবার জন্ম নিতে হবে। তো অম্বা তো খুব খুশি, যে মহাদেব, আমি তো নারী, আমি কিভাবে আমি যুদ্ধ করব। বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নারী হয়ে জন্মাবি ঠিকই, কিন্তু আস্তে আস্তে তোর মধ্যে পুরুষত্ব জেগে উঠবে, মানে জাস্ট লাইক এ ট্রান্সজেন্ডার। এবার অম্বা খুশি হয়ে এদিকে নিজের দেহকে জ্বালিয়ে দিল, মানে সমাধিস্থ হলো, জাস্ট লাইক এ সুইসাইড। মানে ওর এতটাই খুশি হয়েছে, বলছে, না, আমি আর পরজন্মের জন্য অপেক্ষা করতে পারছি না, এই জীবনে আমার আর কি আছে, আমার মরে যাওয়াই ভালো, বলে নিজের দেহকে নিজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। এবার পরবর্তী জন্মে দ্রুপদ রাজার প্রথম কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন। এবার রাজা তো পুত্র চেয়েছিলেন, কন্যা হয়ে জন্মানোর পরে রাজা আবার জানেন যে এই কন্যা আবার আস্তে আস্তে পুরুষে পরিণত হবে, জাস্ট লাইক এ ট্রান্সজেন্ডার। তো রাজা এবং রাজরানী সবাই কিন্তু ব্যাপারটা চেপে গেলেন, কাউকে আর কিছু বললেন না, সবাইকে বললেন আমার ছেলেই হয়েছে। নাম রাখলেন শিখণ্ডী, ছেলে হিসেবেই তাকে মানুষ করলেন, অস্ত্র শিক্ষা শেখালেন। সবাই জানে ছেলে হয়েছে, রাজকুমার বড় হলো, বিবাহের সময় হয়েছে, সবাই রাজাকে চেপে ধরল, এবার রাজকুমারের বিয়ে দিন, আমরা খুব আনন্দ করব। তো মহারাজ বাধ্য হয়ে রাজা হিরণ্যবর্মনের কন্যার সাথে ওনার শিখণ্ডীর বিবাহ দেন। এখন বিয়ের কিছুদিনের মধ্যেই সব ব্যাপার জানাজানি হয়ে যায় যে এ তো ছেলে নয়, এ তো মেয়ে। আর হিরণ্যবর্মন খুব রেগে গেলেন, বলে আমাকে ঠকানো হয়েছে, বলে উনি পাঞ্চাল দেশে অ্যাটাক করলেন। তো এদিকে শিখণ্ডীর তো খুব দুঃখ, বলছিস আমার জন্য এরকম বাবা মায়ের এত অপমান, আবার সেই যুদ্ধ হচ্ছে, মারামারি, এত লোক সৈন্য মারা যাচ্ছে, তো আমি আর বাঁচবো না, বলে উনি জঙ্গলে চলে গেলেন সুইসাইড করার জন্য। তখন ওই জঙ্গলে একজন যক্ষের সাথে ওনার দেখা হলো। যক্ষ সমস্ত ঘটনা শুনে বললেন যে, ওয়েট, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করছি, বাট একটাই শর্ত, আমি তোমাকে 24 ঘন্টার জন্য একটা বর দিতে পারি, তোমাকে আমি পুরুষ করে দিচ্ছি, তুমি 24 ঘন্টা পরে এসে আমাকে সেই বরটা ফিরিয়ে দিও। মানে একটা সেক্স এক্সচেঞ্জ, নিজে মেয়ে হয়ে গেল, ওকে পুরুষত্বটা দিয়ে দিল। সেই সময় আবার যক্ষদের অধিপতি কুবের চলে এসছেন। কুবের তো সব দেখে শুনে খুব রেগে গেছে, বলে, তোমার এত বড় আসপদ্ধা, উইদাউট মাই পারমিশন তুমি এরকম সেক্স এক্সচেঞ্জ করেছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার এটাই শাস্তি, তুমি যখন মেয়ে হয়ে গেছো তোমাকে মেয়ে হয়েই থাকতে হবে, যতদিন ওই শিখণ্ডী বেঁচে থাকবে পুরুষ হয়ে, তোমাকেও এইভাবেই মেয়ে হয়ে থাকতে হবে। আফটার 24 আওয়ার্স যখন শিখণ্ডিনী, মানে শিখণ্ডী হয়ে গেছে, এখন তো আর মেয়ে নেই, তো হয়ে ফিরে এসে যক্ষকে বলছেন যে, নাও,
আবার তুমি তাহলে ফিরিয়ে নাও, আবার আমাকে আগের মতো মেয়ে করে দাও। তখন ওই যক্ষ বলছে, না আর তো সেটা সম্ভব না, এরই মধ্যে এত কিছু ঘটে গেছে, ঠিক আছে, ইউ ক্যান এনজয় ইয়োর লাইফ, তুমি এখন ছেলে হয়ে গেছো। তো এই ম্যাটারটা কিন্তু কেউ জানতো না। তো ভীষ্ম এবং অন্যান্য যোদ্ধারা কিন্তু ওকে ট্রান্সজেন্ডার হিসেবেই জানত, কেননা খুব লোকের মুখে ছড়িয়ে গেছিল যে ছেলে হিসেবে বিয়ে হয়েছে, তারপরে সবাই জানতে পেরেছে তো ছেলে না মেয়ে। তো এবার পাণ্ডবদের পক্ষ থেকে শিখণ্ডী যখন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন প্রথম দুদিনেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে উনি বুঝিয়ে দিয়েছেন ওর কত ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি। তো অশ্বত্থামা তো রেগে আগুন, তো রথের চাকাই ভেঙে দিল শিখণ্ডী। আর যেই না রথের চাকা ভেঙে দিয়েছে, ব্যাস অর্জুন সুযোগ পেয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দিস ইজ দ্য রাইট টাইম, ওকে তোমার রথে তুলে নাও। তো অর্জুন বলল, ঠিক আছে, আমার রথে চলে এসো। ব্যাস শিখণ্ডী অর্জুনের পাশে দাঁড়িয়ে পড়লেন একই রথে। দিয়ে সমস্ত গণ্ডি পেরিয়ে গিয়ে একদম ভীষ্মর সামনে হাজির। এখন ভীষ্ম তো অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, এখন তীর নিয়ে রেডি। যেই না তীর চালাতে যাবে, শিখণ্ডী অর্জুনের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। তো ভীষ্ম তো শিখণ্ডীর সাথে যুদ্ধ করবে না, ওই জানা একটা ট্রান্সজেন্ডার, তিনি তীর ধনুক ঘুরিয়ে নিলেন, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আর অর্জুন কিন্তু সেই সুযোগটা পেয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে একদম তীর ছুঁড়ে একদম সরসজ্জা ব্যবস্থা করে দিলেন। তো এইভাবে ভীষ্মের পতন হয়েছিল। পরে কিন্তু অর্জুন ক্ষমা চেয়েছিলেন ভীষ্মের কাছে গিয়ে। ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন, তখন ওকে গিয়ে বলছে যে, পিতামহ আমায় ক্ষমা করবেন, আমি তো ছলনা করে আপনাকে মারলাম, বুঝলে, আপনাকে আমি যুদ্ধে হারাতে পারতাম না। তখন ভীষ্ম বলছেন, না 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 না, ইউ আর রাইট, তুমি যা করেছো একদম ঠিক করছো, তুমি তো শিখণ্ডীকে ঢাল হিসেবে ইউজ করেছো। তাহলে সেরকম বলতে গেলে তো আমিও তো ছল করেছি। আমি যে ইচ্ছা মৃত্যুর কবচ নিয়ে যুদ্ধ করতে এসেছি, এটাও তো এক ধরনের ছল। আমাকে তো কেউ মারতেই পারবে না আমি যতক্ষণ না নিজে চাইব। তো আমি তো পুরো যুদ্ধটাই একাই শেষ করে দিতে পারি। সুতরাং যুদ্ধের এখনো অনেক বাকি অর্জুন, তুমি যুদ্ধ করো, আমার জন্য চিন্তা করো না। আবার দ্রোণাচার্য আরেকটা ক্যারেক্টার সাংঘাতিক, তাকে যুদ্ধে হারানো ইম্পসিবল। তো শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছিলেন যে দ্রোণাচার্যের হাতে যদি তীরধনুক থাকে, তাকে হারানো কতটা শক্ত। তখন উনি তো প্ল্যান করতে শুরু করলেন যে কী করা যায়। তো দেখলেন যে ইনি ছেলেকে তো খুব ভালোবাসেন। তো উনি ভীমকে ডেকে বললেন যে, তুমি অশ্বত্থামার নামে কোনো হাতিকে খুঁজে বার করো, দিয়ে ওকে মেরে দাও। তারপরে তুমি দ্রোণাচার্যের সামনে গিয়ে চিৎকার করে বলো যে আমি অশ্বত্থামাকে মেরে দিয়েছি। ভীমও তাই করলো, খুঁজে খুঁজে একটা হাতি নিয়ে এলো, তার নাম অশ্বত্থামা। তাকে মেরে দ্রোণাচার্যের সামনে গিয়ে চিৎকার করছে যে আমি অশ্বত্থামাকে মেরে দিয়েছি। দ্রোণাচার্য তো হকচকিয়ে উঠেছে, কি ব্যাপার, ভীম কি বলছে। তো ভীমকে উনি বিশ্বাস করেননি। উনি ধর্মপুত্র যুধিষ্ঠিরের কাছে গেছেন, কারণ যুধিষ্ঠির তো সত্য কথা বলে। গিয়ে বলছেন, তুমি বলো এসব কি কি শুনছি আমি, সত্যি কি অশ্বত্থামা মারা গেছে? তখন যুধিষ্ঠির বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজ। এখন এই ইতি গজ কথাটা বলার সময় শ্রীকৃষ্ণের ইশারায় চারপাশের সমস্ত সৈন্য সামন্তরা এত ঢাকঢোল পিটিয়েছিল যে দ্রোণাচার্য আর ওইটুকু কথা শুনতে পাননি। তো যুধিষ্ঠির কিন্তু মিথ্যে বলেনি যে অশ্বত্থামা বলে একজন মারা গেছে, কিন্তু সে হাতি না মানুষ সেটা আমি জানি না। দ্রোণাচার্য তো রথ থেকে নেমে শোকে কাতর হয়ে উনি বসে পড়েছেন। বসে পড়ে উনি চিন্তা করছেন যে আমার ছেলে স্বর্গে গেল কিনা, তার তো অস্বাভাবিক ক্ষমতা। তো সেই সময় যেই না বসে পড়েছে রথ থেকে নেমে, ধৃষ্টদ্যুম্ন এসে পেছন দিক দিয়ে ওনার বডি থেকে ধর আলাদা করে দিল। এইভাবে ওনার পতন হয়েছিল। তো এরও পেছনে কারণ ছিল, যে এরকমভাবে মারা যাবে এটাও কিন্তু পূর্বজন্মের কর্মের ফল। আবার কর্ণ কি করলো? কর্ণের রথের চাকা আটকে গেল, কারণ ধরিত্রী দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন মরণকালে তোমার রথের চাকা আটকে যাবে। আবার ওনার গুরুদেব পরশুরাম ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে মরণকালে কিন্তু তুমি ব্রহ্মাস্ত্র বলে যে কিছু একটা অস্ত্র আছে, তুমি ভুলেই যাবে, তোমার মাথা তখন কাজই করবে না। তো অনেকগুলো অভিশাপ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেটা জানতেন। এখন কর্ণ রথের চাকা ঠিক করার জন্য যেই না রথ থেকে নেমেছে, উনি অর্জুনকে অনুরোধ করছেন যে দেখো, এখন আমার সাথে যুদ্ধ করো না, এটা কিন্তু যুদ্ধের নীতির বিরুদ্ধ, আমি রথের চাকাটা ঠিকঠাক করে নিই, তারপর আবার আমরা যুদ্ধ করব। এমনই একটা যোদ্ধা, মহাভারতের সবাই কর্ণকেই হিরো বলে কিন্তু একটা জাস্ট লাগে আনক্রাউন্ড হিরো, বলে বলে সবাইকে হারিয়েছে। অর্জুনের সাথে যুদ্ধ করেছে, অর্জুনকে হারিয়ে দিয়েছে, দিয়ে প্রাণে মারেনি, বলছে যে তোকে ছেড়ে দিলাম, কেননা কুন্তি মাকে তো কথা দিয়েছি মারবো না, তাই ছেড়ে দিলাম। যুধিষ্ঠিরের সাথে যুদ্ধ করে যুধিষ্ঠিরকে হারিয়ে দিল, বলছে তোকে জানে ছেড়ে দিলাম, মারবো না, কারণ মা কুন্তিকে কথা দিয়েছি। তো এরকম করে একের পর এককে হারিয়েছে, কিন্তু তার ওই রকম অবস্থা, ওই রকম পরিণতি, কি সাংঘাতিক অভিশাপ। তো যখন উনি এরকম রথের চাকা তুলতে গেছেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, দিস ইজ দ্য রাইট টাইম, এই তোমার ছেলে অভিমন্যুকে এইভাবে মারা হয়েছিল, তোমার পুত্র অভিমন্যু এইভাবেই কিন্তু রথের চাকা তুলতে গিয়ে মারা গেছিলেন। তো তুমি এদের মারলে কোনো অধর্ম হবে না, কিল হিম। এইভাবে কর্ণের মৃত্যু হয়েছিল। আর অশ্বত্থামা যখন জানলেন যে তার বাবাকে এইভাবে মারা হয়েছে ছলনা করে, তখন উনি রাগ চেপে রাখতে না পেরে পাণ্ডবদের দিকে একদম নারায়ণাস্ত্র ছুঁড়ে দিলেন।
এখন নারায়ণাস্ত্র কি, সঙ্গে সঙ্গে তো আকাশ বাতাস একদম ঝড় জল উঠে একদম একাকার কাণ্ড, চারিদিকে একবার বজ্র বিদ্যুৎ সহ আওয়াজে পাণ্ডবদের সব সৈন্যর কাঁধে গিয়ে তীর একদম গেঁথে গেল। স্বয়ং গিরিধারী যাদের পক্ষে, তাকে হারায় কি, কার এত সাহস? তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন যে দেখো, এই নারায়ণাস্ত্রের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এ কিন্তু আনআর্মড ফোর্সকে কিছু করে না, একমাত্র আর্মড ফোর্সকেই একমাত্র অ্যাটাক করে। সুতরাং তোমরা সবাই তোমাদের অস্ত্রশস্ত্র নামিয়ে রাখো, দিয়ে সামনে সারেন্ডার করো, মানে বসে পড়ো হাত জোর করে। তাই হলো, কারোর কিছু ক্ষতি হলো না। আবার দুর্যোধন বলছে যে এই সুযোগ, সবাই অস্ত্রশস্ত্র নামিয়ে রেখেছে, অশ্বত্থামা তুমি আবার ওই সেম অস্ত্র আবার চালাও। অশ্বত্থামা তখন বললেন যে না, এটা একবারই চালানো যায়, দ্বিতীয়বার চালালে যে চালিয়েছে তার দিকেই ফিরে আসবে। তো আবার আমরা মূল স্রোতে ফিরে আসছি। তো দুর্যোধন দ্রোণাচার্যকে সমস্ত কার কার টিমে কে কে আছে এইগুলো বলার পরে তখন সঞ্জয় আবার ধৃতরাষ্ট্রকে বলছে যে এবার প্রত্যেকে এক এক করে শাঁখ বাজালো। প্রত্যেকের শাঁখের একটা করে নাম ছিল, যেমন অর্জুনের জন্য দেবদত্ত, শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য, ভীমের পৌণ্ড্র, এরকম এক একটা শাঁখের নাম। তো যার যার কাছে যেরকম শঙ্খ ছিল তারা সব শঙ্খ বাজালে, মানে একবারে যুদ্ধ শুরু হতে চলেছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে আমি দেখছি যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে হে হে মধুসূদন, এবার চলুন আপনি রথকে আমার এবং বিপক্ষের মধ্যে প্রতিস্থাপন করুন এবং আমাকে দেখান কার কার সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রথে করে তো সকলের সামনে দিয়ে ঘুরিয়ে আনলেন, মানে একটা পরিচিতি করিয়ে দিলেন যে অর্জুন, এদের সাথে তোমার যুদ্ধ করতে হবে। এইভাবে ঘুরিয়ে এসে যে রথটাকে থামিয়েছে, ব্যাস অর্জুনের তো অবস্থা খারাপ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে অচ্যুত, আমার হাত পা কাঁপছে, আমি স্থির থাকতে পারছি না, আমার শরীর অবসন্ন হয়ে আসছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত থেকে এই গান্ডি মানে তীরধনুক খসে পড়ে যাচ্ছে, আমার গায়ের চামড়া জ্বালা করছে, এ আমি কি করতে চলেছি? যাদেরকে আমি মারতে চাই না, যাদের জন্যই রাজ্য সুখ, মানে যাদের সাথে নিয়ে আমি রাজ্যে থাকতে চাই, তারা সবাই এখানে যুদ্ধে উপস্থিত। আমি নিজেদের লোকেদের মারতে পারবো না, এদের আমি মারতে চাই না। এই দুর্বুদ্ধি দুর্যোধন সবাইকে এরকম প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এই পিতামহ ভীষ্ম আমার গুরুজন, আমি তার সাথে কিভাবে যুদ্ধ করব? দ্রোণাচার্য আমার আচার্য গুরু, যার থেকে আমি অস্ত্র শিক্ষা শিখেছি, আমি তার সাথে কিভাবে যুদ্ধ করব? আমার বংশেরই সমস্ত লোকজন আমার সামনে দাঁড়িয়ে আছে, এ তো কুলক্ষয় দোষ হবে তাদের যদি আমি বধ করি। কুলক্ষয় দোষ হলে পূর্বপুরুষরা নরকে পতিত হয়, আমি শুনেছি। ঠিক এইরকম করে বলছে যে আমি শুনেছি, মানে মনের মধ্যে একটা কনফিউশন আছে। আবার বন্ধু বান্ধবরা চলে এসছে, এদেরকে মারলে তো মিত্রদ্রোহ দোষ হবে। জানি যদিও এরা আততায়ী, বাট তবু আমি এদের মারবো না। কেন এখানে এরকম কেন বললেন? আততায়ীর ডেফিনেশন হলো যারা বধ করে, ভূমি লুট করে, বিষ দেয়, ঘরে আগুন দেয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, দে আর ক্রিমিনাল। তো শাস্ত্র মতে তাদেরকে মারলে কোনো দোষ নেই। এখন শাস্ত্র এখানে দু রকমের, অর্থশাস্ত্র মানে ল, আর হলো ধর্মশাস্ত্র মরালিটি। এখন অর্থশাস্ত্র অনুযায়ী ক্রিমিনালকে মারা উচিত, সেখানে কোনো পাপ নেই। কিন্তু ধর্মশাস্ত্র আবার বলছে অহিংসাই পরম ধর্ম। অর্থশাস্ত্রাত্তু বলবর্ধম শাস্ত্রম, অর্থাৎ অর্থশাস্ত্রের থেকে ধর্মশাস্ত্র বলবৎ। এরা আততায়ী হলেও এরা গুরুজন সম্পর্কে, নিজের বংশের লোক, এদেরকে মারলে পাপ হবে। তো একটা কনফিউশন। তো এইভাবে উনি তীর-ধনুক সমস্ত রেখে রথের ওপর বসে পড়লেন। যুদ্ধ আমি করব না। এখানেই প্রথম অধ্যায় শেষ। ইতি শ্রী মহাভারতে ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভাগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। তো এই প্রথম অধ্যায়ে কিন্তু কোনো রকম তত্ত্বকথা আলোচনা করা হয়নি। এখানে অর্জুনের কেন এত বিষাদ এলো, কি ভেবে উনি এই সমস্ত প্রলাপ বকছে, বা এটা কমপ্লিটলি একটা মোহ, হৃদয়ের দুর্বলতা, এইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। কার টিমে কে আছে আমরা এই অধ্যায় থেকে জানতে পারি, তাই এটাকে সৈন্য দর্শনও বলা যায়। তো এর পরবর্তী অধ্যায় কি হতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা আমি একটু হিন্টস দিয়ে রাখছি যাতে পরবর্তী অধ্যায় আপনাদের দেখতে মানে আগ্রহ জাগে। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানে সাংখ্যযোগ শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো শুরুতেই উনি অর্জুনকে বলছেন যে এইরকম একটা সময়, হ্যাঁ, যুদ্ধ মানে শুরু হবে হবে, সবাই শাঁখ বাজিয়ে দিয়েছে, রেডি, তোমার দিকে একবারে তাক করে বসে আছে, এই যুদ্ধ লাগলো বলে। এই রকম একটা কঠিন সময় তোমার মধ্যে এত মোহ কোথা থেকে আসে? এগুলো তোমার মোহ, এগুলো হৃদয়ের দুর্বলতা, এ তো ক্ষত্রিয় ধর্ম নয়, এগুলো তো পুরুষত্বের লক্ষণ নয়, এগুলো ক্লিবের লক্ষণ বলে উনি তিরস্কার করলেন। বা তিরস্কার করলে যদি অর্জুনকে চার্জ করা যায়, কিন্তু অর্জুন তো নাছোড়বান্দা,
ও সমস্ত ধর্মগ্রন্থ থেকে খুঁজে খুঁজে সমস্ত টিপসগুলো এনে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বলছেন যে না না না, আমি গুরুজনকে মারতে পারবো না, আমি তো জেনে শুনে পাপ করব কি করে, এর থেকে ভিক্ষা করে খাবো তাও ভালো, দুর্যোধন আমাকে সে মেরে দিক তাও আমার পক্ষে ভালো, আমার আমার পাপ হবে না। তো এইভাবে একটা কথোপকথন হতে হতে ফাইনালি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পা ধরে বললেন যে হে মধুসূদন, আমি সত্যিই মানে কনফিউজ, মানে আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার জন্য কি ভালো আমি বুঝতে পারছি না। তো এতক্ষণ তো আমি আর আপনি সখা ছিলাম, মানে বন্ধু ছিলাম, এখন থেকে আর আমি আপনার সখা নই, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, মানে আপনি আমার গুরু, আপনি আমায় উপদেশ দিন কি করলে আমার জন্য ভালো হয়। এই জায়গাটা থেকেই গীতার শুরু। এই অর্জুনের মোহ দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যা যা উপদেশ দিয়েছিলেন তাই গীতাতে সংকলিত হয়েছে। কিরকম ইন্টারেস্টিং ম্যাটার দেখুন, এই উপদেশগুলো দিতে দিতে 18টা অধ্যায় শেষ হয়ে গেল এবং সমস্ত কিছু জ্ঞান অর্জন করার পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ পা ধরে বলছেন যে হে প্রভু, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময়চ্যুত, আপনি যে আমায় বললেন আপনার এই প্রসাদে আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতির লব্ধা, আমি সমস্ত আমার মনে পড়ে যাচ্ছে আমি কে, আমি কি ছিলাম, এই সমস্ত আত্মীয় স্বজন ভাই বোন তো কেউ কারণ নয়, এদের জন্য আমি একরকম ভেবে এসেছি, নাও কমপ্লিটলি ক্লিয়ার, মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্লিয়ার, নাও আই এম রেডি ফর দ্য ওয়ার, এইবার যুদ্ধের জন্য আমি প্রস্তুত, বলুন কি করতে হবে। ব্যাস, আর কেউ অর্জুনকে আটকাতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি এমন উপদেশ দিয়েছিলেন যে অর্জুনের সমস্ত মোহ নষ্ট হয়ে গেল, এটা জানতে গেলে দ্বিতীয় অধ্যায় এবং অন্যান্য অধ্যায়গুলো অবশ্যই দেখতে হবে স্কিপ না করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। খুব ভালো থাকুন, আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। কিপিং টাচ। জয় গুরু।